তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফেক ডিগ্রি নিয়ে অপারেশন করেছেন তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ। নবান্নে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে, সেই দলেও ছিলেন তিনি। আমরা বলছি আরজি করের প্রতিবাদী ডাক্তার আশফাক উল্লাহ নাইয়ার কথা। যদিও আজ তাক বাংলার ক্যামেরার সামনে এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ডাক্তার আশফাক উল্লাহ নাইয়া। তিনি জানাচ্ছেন এই অভিযোগের বেস থাকা দরকার। তিনি বললেন, যদি ফেক ডিগ্রি থাকতো তাহলে কি তিনি আরজি করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে এতগুলো অপারেশন করতে পারতেন? তার থিসিস পেপার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যায়। তিনি যদি ফেক ডিগ্রি অধিকারী হতেন তাহলে কি পুলিশ তাকে গ্রেপ্তার করতো না? যে পোস্টটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই পোস্টটাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। আর তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে কোনো অভিযোগের একটা বেস থাকা দরকার। যদি ফেক ডিগ্রি থাকতো তাহলে কি তিনি আরজি করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে এতগুলো অপারেশন করতে পারতেন? তিনি নিজেই এই প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন তার থিসিস পেপার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যায়। তিনি যদি ফেক ডিগ্রি অধিকারী হতেন তাহলে কি পুলিশ তাকে গ্রেপ্তার করতো না? কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যদি কারোর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ থাকে, একটা বেসিক মানুষের সেন্স থাকে যে এটা ঠিক কি ভুল একটু অন্তত বুঝি। আমার যদি ডিগ্রি না থাকতো, আমি তো অনেক মিডিয়া বন্ধু বলতে শুনেছি যে ফেক ডিগ্রি নিয়ে আমি আরজি কর হসপিটালে শত শত পেশেন্টকে অপারেশন করছি। আরজি করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসেবে আমি থিসিস জমা দিচ্ছি। ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আমার থিসিস যাচ্ছে। গর্বের সঙ্গে সমস্ত মিডিয়ার সামনে আমি কথা বলছি। তাহলে আমাকে তো অনেক আগে ধরে নিয়ে চলে যেত পুলিশ। তো এই ধরনের একটা ইললজিক্যাল কমপ্লেন, কোথাও কোনো ব্যানার ছাপা, কোথাও কোনো প্রিন্টিং মিস্টেক, সেগুলো হতে পারে। সেটার তদন্ত পুলিশ করবে, এটা নিয়ে আমার দ্বিমত নেই। পুলিশের আইনের পথে চলবে। কিন্তু এটাকেই একটা আইওয়াশিং করে যে কোনো একটা কি বলবো, কাউকে আরও সম্মান নষ্ট করার যে প্রচেষ্টা, সেটা যারা যেভাবে করতে চাইছে আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি। সবাই এই মুহূর্তে জানতে চাইছে আপনি কি বিনা ডিগ্রিতে অপারেশন করেছেন, সার্জারি করেছেন? আবার বলছি একই কথা, আরজি কর হসপিটালে আমি 100-র উপরে অপারেশন করেছি। আমি নয়, আমার পোস্ট গ্রাজুয়েট যত বন্ধু আছে যারা এবারে আমার সঙ্গে পরীক্ষা দিল, 3 বছর ধরে প্রত্যেকে 100 অপারেশন করেছে। তো এটা প্রশ্ন এটা নয়। প্রশ্ন আমি কোনো ক্রাইম করেছি কিনা, প্রশ্ন হলো আমি কোনো। তার পাশাপাশি আরেকটি প্রশ্ন, যে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে যে এটা কি করা যায় এমবিবিএস পাস করার পরে? কি করা যায় অপারেশন? ওটা আমাদের এমএসভিপি বা প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই হসপিটালে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অপারেশন করছে, এই অপারেশন করা যায় কি যায় না। তো এটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে মনে হয় উত্তরটা পেয়ে যাবেন। মানে সত্যি অনেকে জানতে চাইছে যে এটা কি নিয়ম রয়েছে, কারণ আমরা যতদূর জানি যে এমবিবিএস মানে ব্যাচেলর অফ সার্জারি এবং ব্যাচেলর অফ মেডিসিন, দুটোই একসঙ্গে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে ডাক্তাররা করতে পারে। এবার যে এমবিবিএস পাস করে যারা এমার্জেন্সি অপারেশন তারা করতে পারে। ঠিক। প্রসঙ্গত আরজি কর ইস্যু ও নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তাররা। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দের সঙ্গে বৈঠকে ছিলেন আশফাক উল্লাহ নাইয়া সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তর্কও করেছিলেন এই প্রতিবাদী ডাক্তার। কিন্তু এই প্রতিবাদী ডাক্তারের বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ উঠল। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে এই প্রতিবাদী তরুণ চিকিৎসকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু বেশ গুরুতর। প্রাইভেট চেম্বারে পোস্টারে ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে? জানা গিয়েছে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে নাকি তিনি রোগী দেখেছেন। এই সংক্রান্ত যে পোস্টারটি ভাইরাল হয়েছে, সেই পোস্টারে লেখা রয়েছে সিঙ্গুরে একটি হেলথ সেন্টারে ডাক্তারদের লিস্টে নাম রয়েছে তার নামের নিচে ডিগ্রি লেখা রয়েছে এমবিবিএস, এমএস। কিন্তু বিষয়টি হলো যে তিনি নিজে একজন ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং। তিনি এমএস করছেন, কিন্তু সেই ডিগ্রি এখনো অর্জন করেননি। এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং ন্যাশনাল মেডিকেল কমিশনকে মেইল করে বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পোস্টার, যেখানে দেখা যাচ্ছে তার নামের নিচে তার ডিগ্রি হিসেবে দেখানো হয়েছে এমবিবিএস এবং এমএস।
যদিও তিনি এখনো এমএস ডিগ্রি কমপ্লিট করেননি বলেই দাবি। সেই ডিগ্রি না থাকা সত্ত্বেও কি করে তার নামের সঙ্গে সেই ডিগ্রি ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদি এই প্রশ্নের মুখে তিনি বলছেন নিজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো তিনি একটাও মানতে নারাজ। তিনি আজ তাক বাংলাকে বলছেন এটাকে ডিগ্রি ব্যবহার করা বলে না, তিনি তার প্যাডে এই ডিগ্রি লেখেন না, ওই পোস্টারে এমএস ডিগ্রির সঙ্গেই পিজিটি লিখে দেওয়া উচিত ছিল। কি বলছেন তিনি আরো একবার শোনাবো। যদি কারোর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ থাকে, একটা বেসিক মানুষের সেন্স থাকে যে এটা ঠিক কি ভুল একটু অন্তত বুঝি। আমার যদি ডিগ্রি না থাকতো, আমি তো অনেক মিডিয়া বন্ধু বলতে শুনেছি যে ফেক ডিগ্রি নিয়ে আমি আরজিকর হসপিটালে শত শত পেশেন্টকে অপারেশন করছি। আরজিকরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসেবে আমি থিসিস জমা দিচ্ছি, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আমার থিসিস যাচ্ছে, গর্বের সঙ্গে সমস্ত মিডিয়ার সামনে আমি কথা বলছি। তাহলে আমাকে তো অনেক আগে ধরে নিয়ে চলে যেত পুলিশ। তো এই ধরনের একটা ইললজিক্যাল কমপ্লেন, কোথাও কোনো ব্যানার ছাপা, কোথাও কোনো প্রিন্টিং মিস্টেক, সেগুলো হতে পারে, সেটার তদন্ত পুলিশ করছে, পুলিশ করবে, এটা নিয়ে আমার দ্বিমত নেই। পুলিশের আইনের পথে চলবে। কিন্তু এটাকেই একটা আই ওয়াশিং করে যে কোনো একটা কি বলবো, কাউকে আরও সম্মান নষ্ট করার যে প্রচেষ্টা, সেটা যারা যেভাবে করতে চাইছে আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি। সবাই মতো জানতে চাইছে আপনি কি বিনা ডিগ্রিতে অপারেশন করেছেন, সার্জারি করেছেন? আবার বলছি একই কথা, আরজিকর হসপিটালে আমি 100-র উপরে অপারেশন করেছি। আমি নয়, আমার পোস্ট গ্রাজুয়েট যত বন্ধু আছে যারা এবারে আমার সঙ্গে পরীক্ষা দিল, 3 বছর ধরে প্রত্যেকে 100 অপারেশন করেছে। তো এটা প্রশ্ন এটা নয়। প্রশ্ন আমি কোনো ক্রাইম করেছি কিনা, প্রশ্ন হলো আমি কোনো। তার পাশাপাশি আরেকটি প্রশ্ন, যে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে যে এটা কি করা যায় এমবিবিএস পাস করার পরে, কি করা যায় অপারেশন? ওটা আমাদের এমএসভিপি বা প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই হসপিটালে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অপারেশন করছে, এই অপারেশন করা যায় কি যায় না। তো এটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে মনে হয় উত্তরটা পেয়ে যাবেন। মানে সত্যি অনেকে জানতে চাইছে যে এটা কি নিয়ম রয়েছে, কারণ আমরা যতদূর জানি যে এমবিবিএস মানে ব্যাচেলর অফ সার্জারি এবং ব্যাচেলর অফ মেডিসিন, দুটোই একসঙ্গে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে ডাক্তাররা করতে পারেন। করতে পারে, এবার যে এমবিবিএস পাস করে যারা এমার্জেন্সি অপারেশন তারা করতে পারে। ঠিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফেক ডিগ্রি নিয়ে অপারেশন করেছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ। নবান্নে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল গিয়েছিল তার মধ্যে তিনি ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন, আর তার নামে এরকম একটি অভিযোগ উঠছে, যদিও তিনি সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে কোনো অভিযোগের বেস থাকা দরকার। যদি ফেক ডিগ্রি থাকতো তাহলে কি তিনি আরজিকর পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসেবে এতগুলো অপারেশন করতে পারতেন? এই প্রশ্ন তিনি করছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।